তো যে বাইকটা দেখতে পাচ্ছেন 4V বাইক। তো এই বাইকের ইঞ্জিন থেকে এই যে ড্রেন করলে ইঞ্জিন অয়েলটি একদমই কালো কুটকুটো বের হচ্ছে। তো মূলত সমস্যা এই বাইকের ইঞ্জিনের ভিতর অতিরিক্ত ময়লা হয়েছে, তো যার কারণে আমরা এই বাইকে একটা যে ইঞ্জিন ফ্লাশ দেব। ফুল ভিডিওর সাথে দেখবেন আর বুঝতে পারবেন যে বাইক থেকে কি পরিমাণ ময়লাটা আমরা বের করে নিয়ে যাবো ইঞ্জিন থেকে। ফুল ভিডিওর সাথে দেখবেন। তো আরিফ এই যে অলরেডি ইঞ্জিন ফ্লাশটি কিন্তু খুলছে, দিয়ে দিবে আমরা। তো এই যে আমরা কিন্তু দিয়ে দিলাম অলরেডি ইঞ্জিন ফ্লাশ অয়েল। আমরা বাইকটি 5-7 মিনিট স্টার্টে রাখবো। স্টার্টে রাখার পর বাইকটি আমরা আবার ড্রেন করব। তো ওই যে এখন কিন্তু বাজে হচ্ছে 11:23। তো আমরা বাইকটি স্টার্ট করতেছি। তো আমরা স্টার্ট দিলাম, বাইকটি ফুললি 5 মিনিট স্টার্টে রাখবো। তো ওই যে অলরেডি একটা গিয়ারও দিয়ে দিলাম। তো আমরা কিন্তু 5টা গিয়ারই দিয়ে দিছি। এই যে ইঞ্জিন অয়েল ফ্লাশটি দেওয়ার পরে গাড়ি 5 নম্বর গিয়ারে আছে। দেখা যাক। তো আমাদের 5 মিনিট হয়ে গেছে, অলরেডি 6 মিনিট হয়ে গেছে। আমরা চেঞ্জ আবার ড্রেন দিচ্ছি। তো এই যে যত ময়লা আছে সব কিছু ক্লিয়ার হয়ে চলে আসলো। তো আমরা নেক্সট টাইমে আবার ক্লাচ সাইডটি খুলবো। ওই পাশে আমরা ক্লাচ প্লেটটি চেঞ্জ করবো বাইকের, যার কারণে আমরা ইঞ্জিন ফ্লাশ নিলাম আগেই। তো ওই যে যাদের বাইক থেকে ইঞ্জিন অয়েল কালো বের হয়, তো ওই যে ইঞ্জিন ফ্লাশটি ব্যবহার করে নেবেন। আর এটা হাইপ্রো কোম্পানির একটা হয়, আর একটা যে এটা। তো এই কাজটি করে নিলে ইঞ্জিনের অয়েলগুলো মানে ভালো থাকবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য।